বিগত কিছুদিন যাবৎ সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা জানতাম আগে ম্যাজিস্ট্রেট থাকতো, বিভিন্ন দোকানপাটে রেড দিত, আর বিভিন্ন জায়গায় তারা যেত। দেন সেই দায়িত্বটা এখন পালন করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, তো সেই জায়গায় সেনাবাহিনী থাকাকালীন সত্ত্বে আমাদের পাহাড়ে তারা উপস্থিত ছিল এই জায়গায়, সেনাবাহিনী উপস্থিত ছিল এই জায়গায়, তারপরেও কেন পাহাড়ে ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বৌদ্ধ মন্দিরে কেন আগুন দেওয়া হচ্ছে? তো সেনাবাহিনী যেটা হচ্ছে যে তারা হচ্ছে যে প্রোটেক্ট করার জন্য থাকার কথা। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেয়েছে, তাদের নিজস্ব তো পাওয়ার রয়েছে। দেন তারপরে তারা ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা রয়েছে তাদের কাছে। দেন তারপরেও কেন তারা প্রোটেক্ট করতে পারেনি? দেন তারা যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি, উল্টো আরও সেনাবাহিনী তাকিয়ে দেখেছে। তো সবাই সেনাবাহিনীকে দোষ করতেছে, কারণ দোষারোপ করতেছে যে সরকারের লোক হিসাবে বা সরকারের কর্মী হিসাবে কিভাবে তারা চুপচাপ থাকে, বা তাদের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পরেও তারা কেন চুপ রয়েছে। তো বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার পর আমাদের পাহাড়ি ভাইয়েরা, আর আমরা জানি যে স্বাধীনতার পর 1971 সালে স্বাধীন হয়েছিল দেশ, বাট 2024 এসে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ আবার স্বাধীন করে তারা। দেন যে নতুন স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতা আনার পর দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেন হিন্দুদের মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়ি অত্যাচার, প্রত্যেকটা টানা ভাঙচুর, সব কিছু মিলিয়ে দেন সুন্দর পরিবেশ ছিল তার আগে, কিন্তু পরিবেশটা নষ্ট করে ফেলেছে কিছু সুশীল সমাজ। দেন আপনার যে ক্ষতিগুলো করতেছেন, এগুলো কি দেশের ক্ষতি হচ্ছে না বা জাতির ক্ষতি হচ্ছে না? আপনার যে ক্ষতিগুলো হচ্ছে, এগুলো তো আপনার আমার ক্ষতি হচ্ছে, তাই না? সরকার চলে গেছে, দেন যেগুলো রয়েছে সেগুলো তো আমাদের সম্পদ, তাই না? সেগুলো কেন আমরা ভাঙচুর করতেছি? দেন এখন হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে আমরা সবাই ঘুরতে যাই, ভাই পাহাড়ে যাই, বন্ধুরা মিলে বলে যে সাদেক যাবি, এই যাবি, সেই যাবি, চল পাহাড়ে যাই, ঘুরে আসি মামা, টোর দিয়ে একটা। দেন ভাই পাহাড়ে যে ঘুরতে যান, পাহাড়ে যে মানুষগুলো থাকে, তারা যে বসবাস করে, তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করেন। আপনি যান যে পাহাড়ে গিয়ে ঘুরে চলে আসেন, কিন্তু ওই পাহাড়কে সুন্দর রাখার জন্য তারা যে চেষ্টাটা করে বা তারা যে প্রচেষ্টা করে, বা সেগুলো কি কখনো কল্পনা করেন? কিন্তু এখন পাহাড়িরা অত্যাচারিত হচ্ছে, বা কিছু জনগোষ্ঠী তাদেরকে অত্যাচার করতেছে, তো যারা ক্ষমতার অপব্যবহার করতেছে। দেন সে জায়গায় সেনাবাহিনী প্রোটেক্ট করতে পারতেছে না পাহাড়ির মানুষকে, সেনাবাহিনীর সামনে তারা অত্যাচার করতেছে, বৌদ্ধ মন্দির পুড়িয়ে দিচ্ছে, বা তাদেরকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি পিটানো হচ্ছে। দেন অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ওই জায়গায়। তো আমরা জানি যে আমাদের ঢাকার মাধ্যমে বা চট্টগ্রাম, সিলেট ওই জায়গায় কোনো সমস্যা দেখা দিলে, তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সবাই নিউজটা তাড়াতাড়ি পেয়ে যাই, বা মিডিয়া থাকার সত্ত্বে আমরা যে আপডেটটা পেয়ে যাই। দেন পাহাড়ে কোনো মিডিয়া নেই, বা কোনো মিডিয়া যেতে পারতেছে না ওই জায়গায়, বা যাইতে যেতে হয়তো বা 1-2 দিন সময় লাগবে, যার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে মানুষের আইডিয়া নেই, বা মানুষ জানতে পারতেছে না। দেন কিছু সংখ্যক লোক আছে যারা কিনা ফেসবুকে একটু ডুবে বিষয়টা নিয়ে শেয়ার করতেছে। তো ফেসবুক হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যোগাযোগের একটা মাধ্যম, সো ফেসবুকে সবাই জিনিসটা চলাচলি করতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাই একত্রে থাকার চেষ্টা করব। তো তারা উপজাতি, তার মানে এই না তারা যে ভিন্ন, তারা আমাদের সাথে বাংলাদেশি, বা তারাও আমাদের দেশি বা ভালোবাসি। দেন বিষয়টা হচ্ছে যে জাতি, আমরা মানুষ, আমাদের প্রকৃত পক্ষে আমাদের সবচেয়ে সুন্দর পরিচয় হচ্ছে যে আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করা মানুষের কাম্য না। তো পাহাড়ি মানুষদের এই ঘরদর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বা মন্দির ভাঙচুর করা হচ্ছে, এগুলো কি আদৌ ঠিক হচ্ছে? বা আপনার চিন্তাধারা কি আসলে ঠিক হচ্ছে? তো দেশের অরাজকতা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, বা এইগুলো সৃষ্টি হওয়ার কারণে আপনি কাকে দায়ী করবেন? কে দায়ী রয়েছে? সেনাবাহিনীর হাতে সেই ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকা সত্ত্বেও, আর নিজেদের পাওয়ার রয়েছে, তারপরেও সেই জায়গা প্রোটেক্ট করতে পারতেছে না। তো বিষয়টা এরকম হয়ে গেছে না? তো সরকারের কাছে তাদের সংখ্যালঘু দাবি যে যেন এই বিষয়টা তদন্ত করা হয়, বা বিষয়টা ক্লিয়ার করা হয়। সেনাবাহিনী কেন তাদের পক্ষ নিল না, বা কেন তারা প্রোটেক্ট করলো না, বা তাদেরকে বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেয়নি? তো আমরা সবাই পাহাড়ে ঘুরতে যাই, তো পাহাড়ের খবর অবশ্য রাখার চেষ্টা করি না, তাদের জীবনযাত্রা কতটুকু কষ্টের, বা তারা কতটুকু কষ্টে জীবনযাপন করে। তো অবশ্যই কারো ক্ষতি করে নিজের ভালো করা কোনোদিনও ভালো হবে না, অন্যের ক্ষতি করে নিজের কখনো ভালো হয় না। তো আমরা সবাই চেষ্টা করব এই ভিডিও শেয়ারের মাধ্যমে, বা পাহাড়িদের জীবন সম্পর্কে জানার জন্য, পাহাড়িদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের পাশে যেন সবাই বিষয়টা জানতে পারে, বা সবাই বুঝতে পারে যে তারা সমস্যায় আছে, বা তারা ভালো নেই, পাহাড়িরা ভালো নেই। আমরা সবসময় এটা শেয়ার করার চেষ্টা করবো, বা ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও।